ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো। ফের গ্রেপ্তার বাংলাদেশি অনুপ্রবেশকারী। দিল্লিতে গত 6 দিনে 9 বাংলাদেশি গ্রেপ্তার। এর মধ্যে একটি হোটেল থেকে গ্রেপ্তার 7 জন। ট্যুরিস্ট ভিসা নিয়ে ভারতে এসে জাল নথি বানানোর অভিযোগ। দিল্লিতে জাল নথি বানানোর অভিযোগ। ট্যুরিস্ট ভিসা নিয়ে ভারতে এসে জাল নথি বানানোর অভিযোগ রয়েছে। দিল্লিতে জাল নথি বানানোর অভিযোগ। দিল্লিতে গত 6 দিনে 9 বাংলাদেশি গ্রেপ্তার। এর মধ্যে একটি হোটেল থেকে গ্রেপ্তার 7 জন। একদিকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে অস্থির পরিস্থিতি, আর সেই সুযোগকে কাজে লাগিয়ে একের পর এক অনুপ্রবেশ ঘটেই চলেছে। দিল্লিতে গত 6 দিনে 9 বাংলাদেশি গ্রেপ্তার। এর মধ্যে একটি হোটেল থেকে গ্রেপ্তার করা হয়েছে 7 জনকে। ট্যুরিস্ট ভিসা নিয়ে ভারতে এসে জাল নথি বানানোরও অভিযোগ রয়েছে। আরও একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে এই মুহূর্তে নজর রাখবো। ধর্মতলায় দণ্ডি কেটে প্রতিবাদ শিক্ষকদের। দণ্ডি কেটে সংবিধানে মাল্যদান করেন কয়েকজন শিক্ষক। এবার অনশনের পথে আন্দোলনকারীরা। সকাল 10টা থেকে আগামীকাল সকাল 10টা পর্যন্ত অনশনে প্রায় 20 থেকে 25 জন আন্দোলনকারীরা। আমরা সরাসরি চলে যাই প্রতিনিধি ঐন্দ্রিলার কাছে। ঐন্দ্রিলা, একটা বছর ঘুরে গিয়ে আমরা নতুন বছরে পা দিয়েছি, কিন্তু তারপরেও ছবিটা বদলাচ্ছে না। সেই পথেই প্রতিবাদে নামতে হচ্ছে শিক্ষক শিক্ষিকাদের। একদমই, তোমাকে প্রথমেই বলে রাখি পায়েল, দেখো তারা যোগ্য, তারা মাইনে পাচ্ছে, তারা সরকারি চাকরি করছে, অথচ তাদের গায়ে কোথাও গিয়ে অযোগ্যের ট্যাগ লেগে গিয়েছে। আর এই সেগ্রিগেশনের দাবিতেই তারা রাজপথে নেমেছে। তুমি জানো গত 27 তারিখ থেকে আজ পর্যন্ত এখনো তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে। আজ থেকে শুরু তাদের অনশন, 24 ঘন্টার জন্য তাদের অনশন চলবে। এবং এই অনশন কিভাবে শুরু হলো? হাতে পেন নিয়ে শিক্ষক শিক্ষিকারা এই শহর কলকাতার রাজপথ, ধর্মতলা, কলকাতার মধ্য জায়গা, সেইখান থেকে তারা দণ্ডি কাটলেন এবং তারপর আম্বেদকরের মূর্তিতে তারা মাল্যদান করলেন। এই মুহূর্তে ছবিটা তোমাকে সার্বিকভাবে দেখাই। আন্দোলনকারী যারা রয়েছেন তারা বসে রয়েছে, তারা বলছে যে তারা যোগ্য হয়েও কেন তাদেরকে অযোগ্যের ট্যাগ দিয়ে দেওয়া হচ্ছে। এখানে অনেকেই রয়েছে, আমি তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি। আগামীকাল আপনাদের সুপ্রিম কোর্টে রয়েছে এই মামলার শুনানি, কি আশা করছে? আমরা অবশ্যই ন্যায় বিচার চাইছি। আমাদের সরকারের প্রতিও আমাদের আস্থা আছে, কমিশনের প্রতি আস্থা আছে, সুপ্রিম কোর্ট ভারতের সর্বোচ্চ বিচারালয়, অবশ্যই তাদের প্রতি মানে প্রধান বিচারপতির বেঞ্চে আমাদের কেসটা আছে। আপনাদের এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো গ্রিটিংস কার্ড লাগানো। এই গ্রিটিংস কার্ডের মাধ্যমে কি বোঝাতে চাইছেন? সাদা এবং কালো রং ব্যবহার করেছে। সাদা এবং কালো রং হচ্ছে ডিসেম্বর, জানুয়ারি, ডিসেম্বরটা তো একদম ফেস্টিভ্যালের একটা মাস। তো কলকাতার রাজপথে যেহেতু আমাদের অবস্থানটা হচ্ছে, সাদা কালো রংটা হচ্ছে এটাই যে আমাদের জীবনে মানে কোনো দোষ না করে, কোনো অন্যায় না করে জীবনের রং উঠে গেছে, সেজন্যই সাদা কালো। গ্রিটিংস কার্ড তো নববর্ষের শুভেচ্ছা জানানোর একটা মানে মাধ্যম। আমরা আজকে থেকে আপনারা অনশন শুরু করেছেন এবং এই অনশন আগামীকাল পর্যন্ত চলবে। কি করবেন তাহলে? আগামীকাল পর্যন্ত আপাতত মৌখিকভাবে আপনারা জানেন যে আপনারা এখানে বসতে পারবেন, তারপর দেখুন, অ্যাকচুয়ালি তো ভারতীয় যে সংবিধানে সর্বোচ্চ যে মানে আছে যে তদন্তকারী সংস্থা, ওনারা তো আজ পর্যন্ত যে রিপোর্ট দিয়েছে, যে স্যাগ্রিগেশন করে দিয়েছে, যার ভিত্তিতে জাস্টিস গাঙ্গুলি যে 2 মাসের তো কিছু মানে ট্রেন টিচারদের তাদের তো বাদ দিয়ে দিয়েছে এবং তাদের পার্সেন্টেজটাও ক্লিয়ার হয়ে গেছে। তোমাকে এই প্রসঙ্গে জানিয়ে রাখি পায়েল, দেখো 2016 সালে তাদের যখন পরীক্ষা হয়, এই পরীক্ষার পর তাদের যে দুর্নীতির অভিযোগ ওঠে এই প্যানেলকে নিয়ে, কলকাতা হাইকোর্ট কিন্তু তাদের পুরো প্যানেল এই দুর্নীতির অভিযোগের ভিত্তিতে বাতিল করে দিয়েছে। আপাতত সুপ্রিম কোর্ট সেই বাতিলের যে নির্দেশ তাদের স্থগিতাদেশ দিয়েছে, তাই তারা এখনো পর্যন্ত চাকরি করতে পারছে। এই জায়গা থেকে আতঙ্কে রয়েছেন, যদি এই স্থগিতাদেশ উঠে যায় তাহলে কোথায় যাবেন তারা? কি বলছেন এই মুহূর্তে যারা চাকরি করছেন সেই সমস্ত শিক্ষকদের কাছ থেকে জানি, এখনো পর্যন্ত আপনারা চাকরি করতে পারছেন সুপ্রিম কোর্টের স্থগিতাদেশের জন্য। এরপর স্থগিতাদেশ উঠে গেলে কোথায় যাবে? সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দিয়েছে আপনাদের প্যানেল বাতিলের ক্ষেত্রে, আপাতত সেটা স্বস্তি। এরপর উঠে গেলে কি করবেন? না, অবশ্যই আমরা যদি সঠিক বিচার পাই তাহলে তো সেটা অবশ্যই আমরা খুব আনন্দিত হব, এবং যদি বিচার আমাদের বিরুদ্ধে যায় তাহলে আমরা কিন্তু এইভাবে আন্দোলন চালিয়ে যাব। আন্দোলন চলবে। আমি আরো কয়েকজনের সঙ্গে একটু কথা বলি। এখানে যারা রয়েছে, যোগ্য অযোগ্য বাছাই করা সম্ভব? যাবেন আপনারা তো শিক্ষক, আপনারা তো শিক্ষিকারা বসে রয়েছেন অনশনের পথে। আজকে আপনারা প্রশ্নটা আরেকবার করুন, শেষ কথাটা আপনারা শুনতে পেলেন? আমি বললাম যে আপনারা তো শিক্ষক শিক্ষিকা যোগ্য, আপনারা ছাত্রছাত্রীদেরকে পড়াচ্ছেন, আজকে রাজপথ দেখলো আপনারা দণ্ডি কাটছেন শিক্ষক শিক্ষিকা হয়ে পড়াশোনা করে।
হ্যাঁ, এটা তো দুর্ভাগ্য আমাদের, মানে কি বলবো, আমাদের দুর্ভাগ্য এটা। আমাদের তো কোনো হাতে কোনো রাস্তা নেই, একমাত্র রাস্তাই তো আমাদের রাস্তা, আর তো কোনো রাস্তা নেই। মানে আমরা দীর্ঘদিন, আজ 10 দিন ধরে এখানে বসে আছি, আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার চেষ্টা করে যাচ্ছি, কিন্তু এখনো পর্যন্ত আমরা অক্ষম, আমরা দেখা করতে পারিনি। কি মনে করছেন যে এই সেগ্রিগেশন সম্ভব? সেগ্রিগেশন করা আছে, সিবিআই চার্জশিটে হাইকোর্টে সেগ্রিগেশন জমা করা আছে। কিন্তু যে প্যানেলের দাবি করছেন, যে স্বচ্ছ প্যানেলটা আপনারা চাইছেন, সেই প্যানেল কি পাওয়া সম্ভব? কি মনে হচ্ছে? হ্যাঁ, অবশ্যই সম্ভব। আমরা বিশ্বাস করি যে এটা পাওয়া সম্ভব। সিবিআই এর কাছে তথ্য আছে, ইভেন সরকারের কাছেও তথ্য আছে। আমরা চাই উপযুক্ত তথ্যটা সিবিআই তথা কোর্টের কাছে তুলে ধরা হোক এবং যোগ্যদেরকে মুক্তি দেওয়া হোক। আজকে এত এত চাকরি প্রার্থীরা রাস্তায় বসে আছে, তাদের একটা চাকরি হচ্ছে না, আপনার দুর্নীতির জন্য লড়ছেন, এই এত কিছু তো দেখছে শিক্ষামন্ত্রী, রাজ্যের মন্ত্রী, এখনো পর্যন্ত কোনো কর্ণপাত করেছে আপনাদের হয়ে? দেখুন, ওনারাও বারবার করে সিবিআই তদন্তটাকেও কিন্তু গুরুত্ব দিয়েছে, এমন নয় যে এসএসসি সিবিআই তদন্তটাকে গুরুত্ব দেয়নি। আমরা যখন এসএসসি চেয়ারম্যানের সঙ্গে দেখা করেছি, তিনিও বারবার প্রত্যেকেই তাদের যে হকের চাকরি, সেই চাকরি ফিরে পেতে চাইছেন। ধন্যবাদ ঐন্দ্রিলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।